সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। শিশু ধর্ষণের বর্ণনা দিতে চোখের পানি ধরে রাখতে পারেননি র‍্যাব কর্মকর্তা। অতি ডান বাম নয়, দেশের মানুষ সরকারকে উৎখাত করতে চায় বললেন মির্জা ফখরুল। বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে, সমাবেশে মন্তব্য ওবায়দুল কাদেরের। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের ডাক, মে দিবসের কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা 7টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে, সেটি অপসারণ করতে সময় লাগবে, তাই হাসপাতালের 4র্থ তলায় সিসিইউতে ভর্তি করা হয়েছে। এর আগে সন্ধ্যা 6:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। হাসপাতালে পৌঁছান সন্ধ্যা 7টা 5 মিনিটে। 5 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 11ই জানুয়ারি বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত বছরের 9ই আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। সেখানে 5 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আসা 3 বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে গত বছরের 26 অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের যকৃতে অস্ত্রোপচার করা হয়। টিপস প্রক্রিয়ার মাধ্যমে তার 2টি রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করেন চিকিৎসকরা। এরও আগে গত বছরের 10ই জুন রাত 2:45টার দিকে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন প্রায় 2 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে 24 জুন বাসায় ফেরেন তিনি। এর ঠিক 1.5 মাস পর 9ই আগস্ট আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে, এই 2 শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন খালেদা জিয়া। 78 বছর বয়সী খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসা ফিরোজায় ছিলেন। এর মধ্যে তিনি করোনা ভাইরাসেও আক্রান্ত হন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। শিশু ধর্ষণের বর্ণনা দিতে চোখের পানি ধরে রাখতে পারেননি র‍্যাব কর্মকর্তা। কুমিল্লায় শিশু স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত ধর্ষক ঘাতক মফিজুল ইসলাম ওরফে মফুকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার র‍্যাব 11 সিপিসি 2 কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওই ঘাতককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় র‍্যাব কমান্ডার তানভীর মাহমুদ পাশা ঘটনার বর্ণনা দিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি, বারবার চোখের পানি মোছেন তিনি। ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার তানজিম সুলতানা ঝুমুর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের জাকির হোসেনের একমাত্র মেয়ে। সে স্থানীয় সোনালী শিশু বিদ্যা নিকেতনের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। এর আগে অভিযুক্ত মফুকে মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন ফেরুয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। মফু একই উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। র‍্যাব 11 এর পরিচালক তানভীর মাহমুদ পাশা জানান, ঘটনার দিন 29 এপ্রিল সকালে ঝুমুর স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, কিন্তু বেলা 11টা পর্যন্ত সে বাড়ি না ফিরলে তার মা স্কুলে যান। সেখানে মেয়ের কোনো হদিস না পেয়ে ফেরার পথে ঝুমুরের সহপাঠীর কাছে জানতে পারেন সে স্কুল শেষে বাড়ি চলে গেছে। বিকালে বাড়ির অদূরে ধান খেতে একটি মরদেহ পড়ে আছে বলে তিনি জানতে পারেন। সেখানে গিয়ে তিনি তার মেয়ের মরদেহ শনাক্ত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, গ্রেফতার মফিজুল ইসলাম মফুকে ঘটনাস্থলের পাশে থাকা বাঁশঝাড়ের ভেতর থেকে দ্রুত রাস্তায় উঠে আসতে দেখেছেন। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত ঝুমুরকে সে চিনত। এই সুযোগে 29 এপ্রিল সকালে ঘটনাস্থলের পাশের রাস্তায় ওৎ পেতে থাকে। ঝুমুর ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে মফু তাকে রাস্তার পাশের ধানি জমিতে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ঝুমুর চিৎকার করার চেষ্টা করলে মফু তার মুখ ও গলা চেপে ধরে। এতে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কোনো নড়াচড়া দেখতে না পেয়ে ভিকটিমের কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আসামি। এ ঘটনায় মামলা করলে মফু চাঁদপুরে পালিয়ে যায়।
অতি ডান বাম নয়, দেশের মানুষ সরকারকে উৎখাত করতে চায় মন্তব্য মির্জা ফখরুলের। শুধু অতি ডান আর অতি বাম নয়, সব পন্থার সারা দেশের মানুষ এই সরকারকে উৎখাত করতে চায়, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে ওই মন্তব্য করেন। তিনি আরো বলেন, উৎখাত করতে চাওয়ার কারণ কি তা নাকি প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না নাকি বুঝতে চাচ্ছেন না। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই শ্রমিক সমাবেশ ও সমাবেশের পর শোভাযাত্রার আয়োজন করে। প্রসঙ্গত, গত মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এদেশের অতি বাম অতি ডান সবাই এখন এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে, অপরাধটা কি আমাদের? বিএনপি মহাসচিব গতকাল শ্রমিক দলের সমাবেশে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন। মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, এদেশের সব মানুষ জেগে উঠেছে। বিএনপি ফিনিক্স পাখির মতো ধ্বংসের মধ্য থেকে বিএনপি জেগে ওঠে, গণতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলে। বিএনপি পরাজিত হবে না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতে যেমন ত্যাগ স্বীকার করতে হয়েছে, আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। দেশের শ্রমজীবী মানুষদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, শ্রমজীবীদের রক্তে ঘামে এ বিশ্ব সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু এদেশের শ্রমিকেরা মজদুরেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্য বৃদ্ধিতে তারাই সবচেয়ে বেশি কষ্টে আছেন। তাই শ্রমিকরা সহ সারা দেশের গণতন্ত্রকামী মানুষ এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চান। এই সরকারের আমলে মানুষের ন্যূনতম অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, ডামি প্রার্থী, ডামি নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতা দখল করা হয়েছে। আর যারা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায়, বাক স্বাধীনতা, ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করেছে, তাদের জেলে অত্যাচার নির্যাতন করে সাজা দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থা, প্রশাসন সব কবজা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে। সমাবেশে মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। বিএনপির মুখে আন্দোলনের কথা শুনলে ঘোরাও হাসি পায়। বুধবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রচন্ড গরম উপেক্ষা করে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। তাদের কেউ কেউ একই রঙের টি শার্ট, কেউ একই রঙের ক্যাপ পরে অংশ নেন, অনেকে আবার একই রঙের ছাতা মাথায় দিয়ে সমাবেশে মিছিল নিয়ে আসেন। বেলা ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও গরমের কারণে ১.৫ ঘন্টা পর বিকেল ৪:৩০টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাদের কারো সঙ্গে কারো মিল নেই, একজনের এক এক কথা। বিএনপির মধ্যে কাউকে পছন্দ না হলে বলে সরকারের এজেন্ট। এই বিএনপিকে আমরা ভাঙতে চাই না, তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তাদের ঘরে এত শত্রু, নিজেদের ভাঙনের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না। বিএনপির আন্দোলনের শক্তি নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে জনগণ লাগে, তাদের সঙ্গে জনগণ নেই। তাদের হাতে ১৫ আগস্টের রক্তের দাগ, তাদের হাতে ২১শে আগস্টের রক্তের দাগ, তাদের হাতে শ্রমিকদের রক্তের দাগ। তারা আবার ক্ষমতায় আসতে পারলে রক্তে ভাসিয়ে দেবে। তারেক রহমানের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, রিমোট কন্ট্রোল নেতাকে এদেশের মানুষ গ্রহণ করে না। সাহস থাকলে রাজপথে আসুন, লন্ডনে বসে আন্দোলন হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। বিএনপির নেতাদের লজ্জা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, একসময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা। বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখতে পায়, বিএনপি কালো চশমা পরেছে, তারা দেখতে পায় না। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের ডাক। আজ বুধবার মহান মে দিবসে সকাল থেকেই শ্রমজীবী জনতা তাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে লাল পতাকা মিছিল করেছে রাজধানীতে। সকাল থেকেই বিভিন্ন সংগঠন রাজধানীর বিজয়নগর, নয়া ও পুরানা পল্টন, গুলিস্তান, ফকিরাপুল ও সেগুনবাগিচ এলাকা থেকে লাল পতাকা, জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল করে। তারা সচিবালয়ের সামনে দিয়ে তোপখানা রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে। রোদের খরতাপ ও প্রচন্ড গরম উপেক্ষা করে অগণিত শ্রমজীবী নারী পুরুষ দুনিয়ার মজদুর এক হও, ন্যায্য মজুরি দিতে হবে এমন স্লোগানে এলাকা মুখর করে তোলেন। এর সঙ্গে অনেক সংগঠন ট্রাকে মঞ্চ করে গণসংগীত পরিবেশন করে।
মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ নরনারীর পরনে ছিল লাল পাঞ্জাবি, টি শার্ট বা লাল শাড়ি। ফলে পুরো এলাকাটি রক্তিম হয়ে ওঠে। সকাল 9টা থেকে বেলা প্রায় 1টা পর্যন্ত মিছিল সমাবেশ অব্যাহত থাকে। মিছিলগুলো প্রেস ক্লাবের সামনে এসে বিরতি দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে নেতারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের বর্তমান আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন বেগবান করে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, এই সরকার যেমন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তেমনি শ্রমিকদের ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে কেবল তাদের ক্ষমতায় টিকে থাকার স্বার্থ রক্ষা করে চলছে। তাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ কারণেই তারা এক বৃহত্তর ঐক্যের আন্দোলনের জন্য ডাক দিয়েছেন।